দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক পুলিশ সুপার বেনজির আহমেদের বাসায় কিন্তু সেনাবাহিনীর কড়া অভিযানে কিন্তু একেবারে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দেশ জুড়ে যেন রাম রাজত্ব কায়েম করেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবখানেই তার সম্পদ, শত শত একর জমি। বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত 11 কোটি টাকারও বেশি সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্তে আরো উঠে আসে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস। এই কেমন অভিযান দিয়েছে সাবেক পুলিশ সুপার বেনজির আহমেদের পুরনো বাসায়। হ্যাঁ দর্শক, এই অভিযানে যা যা মিলেছে সেটা দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে যাবেন। অবৈধ পথে কি পরিমাণ কোটি কোটি টাকা কামিয়েছে এই বেনজির আহমেদ দর্শক, সেটা কিন্তু আপনারা একেবারে স্পষ্ট কিন্তু প্রমাণ সহ আমাদের আজকের এই ভিডিওটাতে দেখতে পাবেন। এবং আরো দেখতে পাবেন এই বেনজির আহমেদ তার স্ত্রী এবং কি মেয়েদের নামে কি পরিমাণ সম্পদ মানুষের থেকে জব্দ করে তাদের নামে করিয়ে নিয়েছে দর্শক। সেগুলো দেখলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। যে বেনজির আহমেদ ইতিমধ্যেই কিন্তু সম্প্রতি কিন্তু দুবাইতে কিন্তু গ্রেপ্তার হয়েছে, আর তারপর থেকে আলোচনায় কিন্তু তার অবৈধ সম্পদগুলি, আর যার ফলে কিন্তু এক এক করে অভিযান করে কিন্তু জব্দ করা হচ্ছে বেনজির আহমেদের অবৈধ পথে ইনকাম করা সকল সম্পত্তি। বিশেষ করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যত অবৈধ সম্পদ রয়েছে সকল কিছুই কিন্তু জব্দ করা হচ্ছে। যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। আর বিস্তারিত দর্শক দেখলে কিন্তু আপনি রীতিমতো চমকে উঠতে একেবারে বাধ্য হবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু এই পুরো ঘটনাটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে বেনজির আহমেদ সম্পর্কে সে সকল তথ্যগুলি আপনাদেরকে আগে জানিয়ে নিয়ে আসি। 2 বছর আগে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, এই শিরোনামে তোলপাড় শুরু হয়েছিল। 2024 মার্চ মাসে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে আসা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেয় ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ। ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশনা দেওয়া হয়। চলুন দুদকের নথি থেকে জেনে নেওয়া যাক কি কি সম্পদের মালিক হয়েছেন বেনজির আহমেদ এবং তার পরিবার। অবশ্যই এসব সম্পত্তি তাদের জানা আয়ের বাইরে থেকে পাওয়া মানে অবৈধ বলছে দুদক, যে কারণে ক্রোক করার আবেদন এবং তাতে সাড়াও মেলে আদালতে। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় 114 একর বা 345 বিঘা জমি খুঁজে পেয়েছে তারা। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে। আদালতকে পাবলিক প্রসিকিউটর পিপি জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। দুদক সূত্র জানিয়েছে, বেনজির আহমেদের সম্পদ কেনার 83টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। নথিপত্রে দেখা যায় এই 83টি দলিলে জমি রয়েছে প্রায় 114 একর। 33% 1 বিঘা ধরলে 345 বিঘা। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত 81 একর বা 245 বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি কম 7.6 একর বা 23 বিঘা। বাকি প্রায় 26 একর বা প্রায় 79 বিঘা জমি রয়েছে তার 3 মেয়ে ও কয়েকজন স্বজনের নামে। কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করার চেষ্টা করে টিবিএস। এতে দেখা যায়, ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জের শাহাপুরে একটি দলিলে রয়েছে 13 একর বা 39 বিঘার বেশি জমি। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা হয়েছে। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে 16.15 কোটি টাকার কিছু বেশি। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে জমি কেনা হয়েছে সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার পরিচয়। বেনজির আহমেদ পুলিশে চাকরিরত থাকার সময় তার স্ত্রী কোনো পেশায় রয়েছেন বলে জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির এক ভিডিও বার্তায় বলেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। পরে আরো জানা যায়, তার স্ত্রী ও সন্তানেরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে 33টি ব্যাংক হিসাব রয়েছে, কিন্তু ওইসব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা জানা যায়নি।
বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 মে বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ওই আবেদন করেছিল দুদক। সে সময় বেনজির আহমেদের সম্পদ কেনার 83টি দলিল জব্দ করার আদেশ দেন আদালত। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 14 জুন জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একসময় আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তাদের একজন। পুলিশের সর্বোচ্চ পদে থেকে যার এক নির্দেশে নড়েচড়ে বসত পুরো বাহিনী। অপরাধ দমনের দায়িত্বে থাকা সে বেনজির আহমেদই আজ দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের মামলায় আইনের কাঠগড়ায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক এই আইজিপি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে টানা প্রায় 17 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী অনেক ব্যক্তি। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদও। 2024 সালের 4 মে দেশ ছেড়ে পালিয়ে যান বেনজির আহমেদ। এরপর থেকে তার অবস্থান নিয়েছিল আলোচনা ও জল্পনা। কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সে প্রশ্নের উত্তরও খুঁজছিল দেশবাসী। প্রায় 2 বছর লোকচক্ষুর আড়ালেই ছিলেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। দেশ ছাড়ার পর একে একে সামনে আসতে থাকে তার বিপুল সম্পদের তথ্য। আলোচনায় আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা সম্পদের হিসাব। শুরু হয় দুদকের অনুসন্ধান, দায়ের করা হয় একের পর এক মামলা। ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাওয়া বেনজিরকে ঘিরে তখন দেশের অন্যতম আলোচিত অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। পর্যন্ত আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইন্টারপোলের সহায়তায় পরিচালিত এই অভিযানের তথ্য গত 12 জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। এর আগে তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। এরপর থেকেই তাকে ঘিরে দেশ বিদেশে বিতর্ক আরো তীব্র হতে থাকে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম 2024 সালের 15 ডিসেম্বর বেনজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্রে বলা হয় বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত 11 কোটি টাকারও বেশি সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্তে আরো উঠে আসে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থ স্থানান্তরের অভিযোগ। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলাও করা হয়। এরই মধ্যে 11 কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুবাই গ্রেফতারের ঘটনায় সেই বিচারিক প্রক্রিয়াও পেয়েছে নতুন গতি। 31 মার্চ 2024 কালের কণ্ঠে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ। এর 3 দিন পরে আবার 2 এপ্রিল 2024 আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বনের জমিতে বেনজিরের রিসোর্ট। এই 2টা রিপোর্ট যখন প্রকাশিত হয়েছে তখন এই 2টা রিপোর্টকে একত্রিত করে আমরা দুর্নীতি দমন কমিশনে 4 এপ্রিল 2024 একটা চিঠি দিয়েছি যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ, কিন্তু এটা নিয়ে কোনো অনুসন্ধান হচ্ছে না। এবং যদি এইভাবে যদি একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হয় তাহলে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস উঠে যাবে। এই চিঠি দেওয়ার পর দুদক যখন কোনো ব্যবস্থা নেয় তারপর আমরা 21/4/2024 এসে আরেকটা আইনি নোটিশ দিয়েছি। সেখানেও আমরা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ও দুর্নীতি অনুসন্ধানের জন্য উদ্যোগ নেওয়ার জন্য বলেছি, কিন্তু তাতেও দুদক কোনো কর্ণপাত করে নাই। তারপরে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের। দর্শক শ্রোতা, একজন পুলিশ সুপারের বেতন কতই বা হতে পারে? একেবারে জোরে গেলে 1 লক্ষ টাকা।
এই 1 লক্ষ টাকা দিয়ে দর্শক কিভাবে এত কোটি কোটি টাকার সম্পদ, এমন শুধু কোটি কোটি নয়, প্রায় 100 কোটি 200 কোটির মতো এরকম কিন্তু তার সম্পদ কিন্তু ইতিমধ্যে কিন্তু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও দর্শক এমন তথ্য পাওয়া গিয়েছে যে সে পালিয়ে যাওয়ার আগে কিন্তু ব্যাংক থেকে কায়দা কৌশল করে, অর্থাৎ সে সময় কিন্তু হাসিনার ক্ষমতায় ছিল, আর সে সময় কিন্তু সে কায়দা কৌশল করে কিন্তু প্রায় 100 কোটি টাকার মতো কিন্তু ব্যাংক থেকে তুলে নিয়ে গিয়েছে, আর সেও কিন্তু পালিয়ে গিয়েছে। যখন তার দুর্নীতির এই খোলস আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে তখনই কিন্তু সে পালিয়ে যায়, আর এরপর তো হাসিনাই পালিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু তাকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় সে। তবে সম্প্রতি কিন্তু সে দুবাইতে গ্রেপ্তার হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। আর তারপরে কিন্তু নতুন করে আবার আলোচনায় এসেছে বেনজির আহমেদের অবৈধ পথে ইনকাম করার সম্পত্তিগুলি। রিসোর্ট থেকে শুরু করে কক্সবাজার, বান্দরবন, এমনকি দেশের যত পর্যটন এলাকা আছে সকল এলাকাতেই কিন্তু এই বেনজির আহমেদের সম্পদ রয়েছে। ঢাকাতে তো রয়েছে আনাচে কানাচে, এমনকি দর্শক ব্যাংক হিসাব রয়েছে তার মেয়েদের নামে, তার স্ত্রীর নামে, এমনকি তার নিজের নামেও, যেগুলোতে রয়েছে অসংখ্য অগণিত টাকা, যেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু দুদক কিন্তু অনুসন্ধান শুরু করে দিয়েছে, এমনকি কিছু কিন্তু জব্দ করেছে, যেটা কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়েই কিন্তু দেখতে পেয়েছেন। আরো বিস্তারিত দেখতে পাবেন আমাদের সামনের ভিডিওগুলোতেই। তাই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আগে অন করে দিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক সুন্দর একটি কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই, খোদা হাফেজ।